পাক পাক পাঞ্জাতন কি বলি আরো জোরে বলেন পাক পাক পাঞ্জাতন নয় শুধুমাত্র তারা শুধু জাহেরি নয় বাতিনিও পাক আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ তন্মনি শরীর বুঝায় তারা শুধু শারীরিকভাবে পাক নয় তারা জাহের বাতেন সব দিকে পুত পবিত্র আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা আল কোরআন সূরা আল আহজাব 33 নম্বর আয়াত মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আহলে বাইতকে আল্লাহ পুত পবিত্র ঘোষণা দিয়েছেন পাক পবিত্র ঘোষণা দিয়েছেন অতএব আহলে বাইতের ক্ষেত্রে আমাদের আকীদা রাখতে হবে তারা পাক পবিত্র আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এটা কি আমি মুফতি সাহেব বলছি না আল্লাহ বলছেন এটা কার বাণী আরো জোরে বলেন কার বাণী আল্লাহর বাণী অকাট্য দলিল আল্লাহর বাণী হলেন ফরজ দলিল ঠিক না বেঠিক অতএব এই দলিলের উপর আমাদের ঈমান রাখতে হবে আহলে বাইত তারা হলেন পাক পবিত্র আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ পাক পবিত্র আহলে বাইত মহান আল্লাহর ঘোষণা মহান আল্লাহর না তাদের ভালোবাসা ঈমান কোরআনে আছে দেখো না কোরআনে আছে দেখো না জোরে কোরআনে আছে দেখো না কোরআনে আছে দেখো না আছে কি নাই আমার হুজুরও আছেন ডানে বামে হুজুর আছেন শক্তিও বেশি আমার ঠিক না বেঠিক আল্লাহর কোরআন সূরা আশ-শূরা 23 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহর কোরআন বলছে ওহে আমার হাবিব বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমি তোমাদেরকে দিন দিলাম ইসলাম দিলাম কোরআন দিলাম রহমত দিলাম নাজাত দিলাম দু জাহানের মুক্তি দিলাম তোমাদেরকে আমি জান্নাত দিলাম সবই দিলাম কোনো কিছুর প্রতিদান জজা আমি নবী চাই না শুধুমাত্র একটাই প্রতিদান আমি চাই সেটা হলো আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন আহলে বাইতের ভালোবাসার কথা বলে ঠিক না বেঠিক আহলে বাইতকে ভালোবাসলে তাকেই মুমিন বলে আমার বক্তব্য নয় কোরআনে পাকে বলা হলো অতএব কেউ যদি বলে আহলে বাইতকে ভালোবাসলে শিয়া হয়ে গেছে তাহলে সে কোরআনের শত্রু ঠিক না বেঠিক আরো জোরে বলেন কিসের শত্রু আরো জোরে বলেন কিসের শত্রু কোরআনে বলছেন আল্লাহ আহলে বাইতকে ভালোবাসতে আর কিছু মানুষ আছে তারা মানুষকে বলে বেড়ায় বিভ্রান্তি করে আহলে বাইতকে শিয়ারা ভালোবাসে সুন্নিরা নাকি নয় আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ তাই আমি বলছিলাম কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে দিলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহর কোরআন আহলে বাইতের ভালোবাসা চেয়ে নিলেন অতএব আহলে বাইতকে ভালোবাসা সেটা ঈমানদারের জন্য ঈমানি ফরজ ঠিক কিনা আপনারা ভালোবাসেন কিনা আরো জোরে বলেন ভালোবাসেন কিনা তাদের ভালোবাসা ঈমান কোরআনে আছে দেখো না কোরআনে আছে দেখো না মুমিন যারা আপন হয় ঈমান না হয় থাকবে না ঈমান না হয় থাকবে না খারেজিরা জেনে বুঝে তাদের ভালোবাসে না তাদের ভালোবাসে না সুন্নি হয়ে থাকবে যদি সুন্নি হয়ে থাকবে যদি প্রেমে হো মশগুল ওহে আল্লাহ করো তাদের ওহে আল্লাহ করো তাদের গোলামি কবুল আহলে সুন্নাতের মূল আহলে বাইতে রাসূল আহলে সুন্নাতের মূল আহলে বাইতে রাসূল পাক পাঞ্জাতনের আশিকরা কি দাঁড়িয়ে থাকতে পারে দূরে দূরে থাকতে পারে প্রিয় নবীর আপন উম্মতরা আশিকরা কি দাঁড়িয়ে থাকতে পারে
দূরে দূরে অবস্থান করতে পারে। প্রিয় নবীর প্রেমের মাহফিলে, আহলে বাইতের জিকিরের মাহফিলে, মকবুল সাহাবী আইম্মায়ে কেরাম এবং আউলিয়া কেরামের জিকিরের মাহফিলে সবাই বসে যাবে, ঠিক না বেটি? বারবার ডাকতে হওয়া এটার মানে হলো লজ্জার বিষয়। কিসের বিষয়? আরে জোরে বলেন কিসের বিষয়? লজ্জা পাওয়ার আগে চলে আসেন, মাহফিলকে সুন্দর করেন। মাহফিলটা আপনাদের জন্য, আমাদের সবার জন্য নাজাতের উসিলা হবে, ঠিক না বেটি? সব জায়গায় হকের মাহফিল হয় না। এখন শুধু গান বাজনা করে করে এবং কমেডি করে করে মানুষ চলে যায়, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়, পকেট পুড়িয়ে যায়, কিন্তু মাঝখানে ঈমানটাও নিয়ে যায়, ঠিক না বেটি? আজকের এই মাহফিলটা সাধারণ মাহফিল নয়, এই মাহফিলটা হলো ঈমানি সম্মেলনের মাহফিল, ঠিক না বেটি? এই মাহফিল থেকে ঈমান শিখবেন, দ্বীন শিখবেন, ইসলাম শিখবেন। এই মাহফিলে প্রিয় নবীর আপনত্ব শিখতে পারবেন। কোন কাজ করলে কোন দিকে গেলে প্রিয় নবীর আপন হবেন, কোন কাজে কোন দিকে গেলে প্রিয় নবীর দুশমন হবেন, সে বিষয়টা শেখানো হবে, ঠিক না বেটি? তাই এটাকে সাধারণ মাহফিল মনে করলে হবে না, প্রিয় নবীর প্রেমের মাহফিল। তাই আশেকরা দূরে দূরে এত বড় মাঠের কোনায় কোনায় অন্ধকারে দাঁড়িয়ে থাকলেও কি হবে? আমাদেরকে ফাঁকি দিলেও আল্লাহ এবং রসুলকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, ঠিক না বেটি? অন্ধকারে দেখে কিনা, দেখেন কিনা, তো ফাঁকি কাকে দিবেন? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে অন্ধকারে আল্লাহ দেখেন কিনা? মাশাআল্লাহ। আল্লাহ দেখেন কিনা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। দেখেন কিনা? তাহলে ফাঁকি দেওয়া কোনো সুযোগ নাই। আহা, বান্দাকে ফাঁকি দিতে পারবেন, আল্লাহকে ফাঁকি দিবেন না। ওজনে কম দিবেন, বান্দাকে কম দিতে পারেন, আল্লাহ কিন্তু সব দেখেন, জানেন, ঠিক না বেটি? প্রতারণা করবেন, ধোঁকা দিবেন, মানুষের হক নষ্ট করবেন, আমরা না দেখলেও আল্লাহ এবং তার রসুল দেখেন কিনা? আরো জোরে বলেন, দেখেন কিনা? আমার অন্তরের কথা আল্লাহ এবং রসুল জানেন কিনা? তাহলে বোঝা গেল কার অন্তর কোন দিকে, কার কেবলা কোন দিকে, অন্তরের কেবলা কোন দিকে সেটাও আল্লাহ রসুল ভালো জানেন। যাদের অন্তরের কেবলা হবে আহলে বাইতের দিকে, তাদের জন্য এই মাহফিলটা হলো রহমতের মাহফিল, ঠিক না বেটি? আরে জোরে বলেন, ঠিক কিনা? আর যাদের অন্তরের কেবলা মুয়াবিয়াজিদের দিকে, তাদের জন্য এটা গজবের মাহফিল, ঠিক না বেটি? জ্বললে জ্বলুক, কোনো সমস্যা নাই, আসল কথাই বলতে হবে। মাথা থাকুক বা না থাকুক, প্রকৃত সত্য কথাই বলে যেতে হবে। আল্লাহর প্রিয় নবী বলেন, কুলিল হক ওয়ালাউ কানা মুররা, সত্য বলো যদিও তিতা লাগে, শুনতে কষ্ট হয়, শুনতে একটু অসহ্য লাগে, এরপরও আল্লাহর রাসূল বললেন তোমরা সত্য বলে যাও, ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহর প্রিয় নবীর হুকুম আমাদেরকে মানতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিল একাকার করিও না। হককে হক বলো, বাতিলকে বাতিল বলো, ন্যায়কে ন্যায় বলো, অন্যায়কে অন্যায় বলো, ঠিক না বেঠিক? সেজন্য আজকের এই মাহফিলটা আপনাদের জন্য একটা ঐতিহাসিক মাহফিল। এই মাহফিলকে যারা গুরুত্ব দিবে তারা দুনিয়া আখিরাতে গুরুত্ব পাবে, ঠিক কিনা? আওলাদ রসুলের আগমন, আওলাদে ওলির আগমন, 109 বছরের আলেমের আলেম, উস্তাদের উস্তাদ, মুফতিদের মুফতির আগমন, সুবহানাল্লাহ বলেন। 109 বছর বয়সে আল্লাহর ওলি না হলে, খাস মকবুল বান্দা না হলে, প্রিয় বান্দা না হলে, এভাবে 109 বছরে এসে আমাদের সম্মুখে বসে আলোচনা করা, এতগুলো মানুষকে বায়াত রসুল দেওয়া, এত সুন্দর সুন্দর আলোচনা উপহার দেওয়া সম্ভব নয়, ঠিক না বেটি? তাহলে এই মহান ওলির দরবারে যারা আসবে, মাহফিলে যারা আসবে, তারাও মহান ব্যক্তি হয়ে যাবে, ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই আল্লাহর মহান ওলির হাতে যারা বায়াত গ্রহণ করবে, তারাই আহলে বাইতের প্রেমের বায়াত নেবে, ঠিক না বেটি? তারাই বদর হুসিফিন কারবালার সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ করবে যে ইয়া মুর্শিদ কেবলা, আল্লাহর মহান ওলি, আমি বায়াত নিয়ে প্রমাণ করে দিলাম আমি বদর হুসিফিন কারবালার সৈনিক, ঠিক কিনা? আরে জোরে বলেন, ঠিক কিনা? কারা কারা বদর হুসিফিন কারবালার সৈনিক হতে চান? হাত তুলে বলি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইতের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ, আমার তোমার ঠিকানা দারের ভূমি মদিনা, আমাদের মহান মুর্শিদ কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে
প্রকৃত সুন্নিয়ত কি সেটাই বলছিলাম। আহলে সুন্নাতের মূল আহলে বাইতের রাসূল, আহলে সুন্নাতের মূল আরফাতের ময়দানে নবী করেছেন বিশেষ বয়ান, করেছেন বিশেষ বয়ান। এগুলো কিন্তু হুজুররা আলোচনা করে হাদিসগুলো, ঠিক কি না? আমি বাংলায় পড়ছি আর কি। আরফাতের ময়দানে নবী করেছেন বিশেষ বয়ান, করেছেন বিশেষ। তোমাদের জন্য দান করলাম আহলে রসুল আল কোরআন, আহলে রসুল আন তোমাদের জন্য দান করলাম আহলে বাইত আল কোরআন, আহলে বাইত। সত্য নিয়ে থাকতে হলে ধরো তাদের পাকদামান, ধরো তাদের মহান নাজাতের কিস্তি আহলে বাইত, নাজাতের নৌকা আহলে বাইত। আল্লাহ হাদিসে দেই প্রমাণ, আল্লাহ হাদিসে তাদের পথে চললে মিলবে, তাদের পথে চললে মিলবে আল্লাহ রাসূল। মহান এই পথ ঈমান ইসলাম, মহান এই পথ ঈমান ইসলাম সুন্নিয়তের মূল, আহলে সুন্নাতের মূল, আহলে বাইতের রাসূল, আহলে। দেখি আমার দর্শক ভাইরা কিভাবে বলেন আহলে সুন্নাহ। সবাই কিন্তু পড়ছেন না, আপনাদের মূল না মনে হয়। যারা পড়ছেন না তাদের মূল না, সবার মূল কিনা? জান্নাতের সর্দার কিনা, নাকি অন্য কেউ? কি বলেন, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, না অন্য কেউ? কোন ওলি গস কুতুব নয়, জান্নাতের সর্দার হলেন আহলে বাইত। আরো যারা বলেন ঠিক কিনা? তো তাদের জিকির না করলে কার জিকির করব? জাহান্নামীদের জিকির করব, ফেরাউন নমরুদের জিকির করব, আবু জেহেল আবুল আহাবের জিকির করব, মুআবিয়াদের জিকির করব? আমাদের জিকির চলবে শুধু আহলে বাইত, ঠিক কিনা? যে যাকে ভালোবাসে তার জিকির করবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? দুনিয়ায়, কবরে, হাসরে, নসরে শুধু আহলে বাইতের জিকির আর জিকির। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আহলে সুন্নাতের মূল, আহলে বাইতের রাসূল, আহলে সুন্নাতের মূল। সাহাবী রূপে হলো যখন মুনাফিকের আবির্ভাব, মুনাফিকের